এই কোরআন বোঝা খুব কঠিন হয়ে যাবে। এই ছিল 7 নম্বর। 8 নম্বর কোরআন বোঝার মূলনীতি হলো যুক্তি ও ইতিহাসের সঠিক প্রয়োগ জানা। অর্থাৎ কোরআন বোঝার ক্ষেত্রে যুক্তি ও ইস্তেহাদ ব্যবহার করা যেতে পারে, তবে তা অবশ্যই ইসলামের মূলনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। নিজের মতামত বা মন গড়া ব্যাখ্যা কখনোই গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা বলেছেন, যেটা এসেছে সূরা আন-নিসার 59 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا। এখানে আল্লাহ তাআলা বলেছেন, ও মানুষ সকল, অর্থাৎ যারা ঈমান এনেছ তাদেরকে আল্লাহ ডেকে বলতে আহ্বান করে বলেছেন, যে তাদেরকে খেতাব করে বলেছেন, তোমরা আল্লাহর আনুগত্য করো, আর আনুগত্য করো তার রসুল এবং তোমাদের কর্তৃত্বশীলদের, দায়িত্বশীলদের। আর কোনো বিষয়ে মতবিরোধে জড়িয়ে পড়লে বিষয়টি আল্লাহ ও তার রাসূলের কাছে পেশ করো, যদি আল্লাহ ও পরকালের ওপর তোমাদের ঈমান থেকে থাকে। এটি ব্যাখ্যা বিশ্লেষণের সবচেয়ে কল্যাণকর ও সুন্দর পদ্ধতি। এই আয়াতের অর্থ দেখলে আমরা বুঝতে পারি, তা হলো কোনো বিষয়ের সমাধান পাওয়ার জন্য প্রথমে দেখতে হবে কোরআন, তাতে পাওয়া না গেলে দেখতে হবে নবীর সুন্নাহ হাদিস, তাতেও পাওয়া না গেলে আলেমদের কাছে তা উপস্থাপন করতে হবে। এর পরের ধাপ হলো কোরআন সুন্নাহ মূলনীতি অনুযায়ী নিজের যুক্তি ও ইস্তেহাদ পেশ করা। এটা ছিল 8 নম্বর